হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল বিকজ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমরা ভোর 4টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাসা থেকে বেরিয়ে একটা অটো নিয়ে এসে পড়েছি শীতলক্ষা নদীর পাড়ে। তো নদীটা এখন আমাদের পার হতে হবে, তার জন্য আমরা স্টিমারে উঠে পড়েছি। স্টিমারে এত মানুষ বলার বাহিরে, আমার ভয় করছে খুব। আমি তো নদী পথে চলতে আমার অনেক ভয় লাগে, তোমরা সকলে জানোই। দেখতেই পাচ্ছ কত সুন্দর পানি, স্বচ্ছ পানি। তো ফাইনালি আমরা নদীর ওই পাড়ে চলে এসেছি। কত শত শত মানুষ দেখতেই পাচ্ছি। তো স্টিমার থেকে নেমে আমরা প্রায় আধা ঘন্টা অপেক্ষা করেছি, গাড়ি পাই না। তারপর ফাইনালি একটা গাড়ি পেয়েছি, যে ভাড়া চেয়ে। তো ভাড়াটা ফুরিয়ে আমরা চলে এসেছি গ্রামের দিকে। দেখতেই পাচ্ছ ওইদিকে নদীর ওই পার কিন্তু শহরের মতো, আর এই পার পুরাই গ্রামের মতো, সবুজ গাছগাছালিতে ভরা। তো আমরা অটোতে উঠেছি, তার জন্য আমাদের লেট হয়েছে। এখন আমরা প্রায় চলে এসেছি একেবারে পুরা গ্রামের দিকে। দেখতেই পাচ্ছ কত ক্ষেত, সবুজে ভরপুর, বিল্ডিং বাড়ি তো নেই। নারায়ণগঞ্জে এত সুন্দর গ্রাম আছে আমি তো কখনো ভাবতেই পারিনি, বলার বাহিরে। আমি এই ফার্স্ট টাইম দেখেছি। মাঝে মধ্যে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ। আর ভোরবেলা গিয়েছি, তার কারণে আমাদের অনেকেরই শীত করেছে। আমার মা তো শীতে কেঁপে টুপেই শেষ। তো ফাইনালি আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরা লাঙ্গলবন্দি তীর্থক্ষেত্রে এসেছি মহাষ্টমী স্নান করতে। এসেই ঢুকে পড়েছি আমরা গেটের দিক। দেখতেই পাচ্ছ কত শত শত মানুষ। কালকে বিকাল 5টা 17 মিনিটে স্নান লেগেছিল। কালকে অনেক মানুষ এসেছে, রাত থেকেছে কীর্তন দেখে। এখন সকালবেলা ভোরবেলা স্নান করে চলে যাচ্ছে অনেকে, আর অনেকে আসছে। তো সূর্যটা এখন প্রায় উঠে যাচ্ছে, এখন প্রায় বাজে 6টা, 6:30 হবে। তো আমরা ঢুকে দেখছি এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে। তারপর দেখতেই পাচ্ছ এখানে কত শত শত ভিক্ষুকরা বসেছে, চাল ডাল এদেরকে সবাই চাল ডাল দেয়। মানে রাস্তার একপাশে ওরা কিছু পেতে রেখে দিয়েছে, এখানে সবাই চাল ডাল দেয়। তো আমি একবারে ভিতরে চলে গিয়েছি, দেখতেই পাচ্ছ কত কত মানুষ আসছে একেবারে ভোরবেলা। এখানে এসে দেখো গাইস, কি পানি রাস্তাতে। কালকে তো বৃষ্টি হয়েছিল, যার কারণে পানি দিয়ে আমাদের হাঁটতে হয়েছে। তো ওই যে ডান দিকে একটা ঘাট দেখতে পাচ্ছ, সেই ঘাটে আমরা স্নান করব, যার কারণে আমরা ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে দুর্গা মন্দির আছে। গাইজ, আমি অনেক চেষ্টা করেছি স্নানের সময় একটা ভিডিও ক্লিপ নেওয়ার, বাট নিতে পারিনি। আমি ভিডিও করছি, এর মধ্যে পুলিশ এসে বলে যে এখানে ভিডিও ক্লিপ নেওয়া অ্যালাউ না। তো আমি স্নান টান করে রেডি হয়ে, মাও রেডি হয়ে পড়েছে, মার সাথে একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তারপরে আমি সোজা চলে আসি মেলাতে এসে আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি। আমি ফার্স্ট টাইম এত বড় মেলা দেখেছি, এর আগে আমি কখনো এত বড় মেলা দেখিনি। তো মেলাতে কিছু সময় ঘুরে এসে প্রসাদ খেতে বসে গিয়েছি। এখানে খিচুড়ি ছিল, খুবই মজা ছিল। তারপর খিচুড়িটা খেয়ে আমি একটা দই কিনে খেয়েছি, দইটা খুবই মজা ছিল, মিষ্টি ছিল অনেক। তারপর দই টই খেয়ে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। এখানে দেখতেই পাচ্ছ কত রকমের ঠাকুর। এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা কালীমার মূর্তি। আমার কিন্তু কালীমাকে খুব ভয় করে, আবার ভালো লাগে। দুটো মূর্তি এখানে। সবাই ঠাকুর দেখাতে এত ভিড় করছে। এখানে দেখতে পাচ্ছ দুর্গা মার মূর্তি। এখানে কত রকমের যে মূর্তি, আমি তো নামই ভুলে যাই, সব ঠাকুরের তো নামই জানি না আমি। এই ফার্স্ট টাইম গাইস আমি এতগুলো ঠাকুর মূর্তি একসঙ্গে দেখেছি। এর আগে আমি কখনো দেখিনি এত মূর্তি। দেখেছি যে পূজা উপলক্ষে যে মূর্তি দেখা যায়। আর গাইস দেখো, এখানে একটা লোক শিব সেজে বসে রয়েছে মেলার মধ্যে। আমি ভিডিও করছি, কিছু বলিনি লোকটা। আমি ভাবছি উনি আমাকে বকা দেবে, বাট বকা দেয়নি। তো আমরা মেলার মধ্যে দিয়ে ঢুকে পড়েছি। মেলা করতে অনেক কিছুই কিনেছি, তোমাদেরকে এই ভিডিওতে হয়তো দেখানো যাবে না, পরের ভিডিওতে আমি দেখাবো। ভগবানের ফটো কিনেছি, অনেক কিছু কিনেছি, সব কিছুর তো নাম বলা যায় না গাইস। তো আমরা হাঁটছিলাম, এখানে অনেক মানুষ আসছে। তারপর মেলাতে ঘুরে আমরা শরবতের দোকানে চলে এসেছি। শরবতের দোকানে আমরা আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা শরবত পেয়েছি আমাদের হাতে। শরবতটা একেবারে বাজে ছিল। তারপর একটা আইসক্রিম কিনে খেয়েছি। তারপর আমরা লাঙ্গলবন্দ তীর্থ থেকে বেরিয়ে পড়ে
বেরিয়ে পড়ে আধা ঘন্টা লেট করেছে, আবারও আমরা গাড়ি পাইনি। তারপর বাসে উঠেছি, একটা বাস পেয়েছি, বাস ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ বাসের ধীরগতি একেবারেই নেই, কম বললেই আর যা রোদ উঠছিল না বলার বাহিরে, গরমে তো আমার দেহটা বেরিয়ে যাচ্ছিল। তারপর স্পিডে ছাড়ার পর একটু বাতাস এসেছে জানলা দিয়ে, একটু শান্তি লেগেছে। আর ওই পাশ দিয়ে দেখতেই পাচ্ছ গাইস কত জ্যাম লেগেছে। তারপরে আমরা একটা ব্রিজের উপর দিয়ে আসছি, ব্রিজটার নাম কি, জায়গাটার নাম কি তাই আমি জানি না। তো সব কিছু শেষ করে আমি খুবই টায়ার্ড, বাসায় চলে এসেছি, এসে ফ্রেশ হয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।